উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্র ও ছাত্রবৃন্দকে বাৎসরিক অনুষ্ঠানের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের আমাদের এই অনুষ্ঠানটির শুভ সূচনা করা হলো আমাদের কলেজের ছাত্রী তানিয়ার সুন্দর একটি আবৃত্তির মাধ্যমে। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি সুকান্ত শতপথীর লেখা তার নাম শিক্ষক কবিতাটি আবৃত্তি করছি। সত্যের জন্য যে লড়াই লড়ে তার নাম শিক্ষক। যুক্তির পথে যে লড়াই করে তার নাম শিক্ষক। আমি এখনই আসছি, একটু পরেই আসছি আমি। এ বাবা, কোথায় যাচ্ছিস? আবৃত্তিটা তো কমপ্লিট করে যা। আসছি আমি। কি মেয়ে রে বাবা, মাথায় কোনো বুদ্ধি নেই, দৌড়ে গেল কোথায় মেয়েটা? প্রোগ্রামটা শুভ সূচনা করতে গিয়ে তো অশুভ হয়ে গেল সব। তানিয়া বোলপুর গ্রামে তার মা বর্ণালী দেবী ও বাবা হরিদাস বাবুর সাথে বাস করত। সে দেখতে খুবই সুন্দর ছিল। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, গান ও নাচে সে খুবই পারদর্শী ছিল। বিশেষ করে তানিয়া এত ভালো আবৃত্তি করত যে সকলের মন জুড়িয়ে যেত। ছোটবেলা থেকেই সে স্কুল কলেজের অনুষ্ঠানগুলোতে আবৃত্তি করে আসছে। আগের মতো এবারও তাকে কলেজের বাৎসরিক অনুষ্ঠানে আবৃত্তি করার জন্য বলা হয়। কিন্তু হঠাৎ করে আবৃত্তি করতে করতে সকলকে অবাক করিয়ে দিয়ে সে স্টেজ থেকে দৌড়ে পালায়। আহ, শান্তি! আবৃত্তি করতে গিয়ে ছি ছি ছি, সকলের সামনে যদি হয়ে যেত, কি কাণ্ডটাই না ঘটে যেত আজকে। এত জোরে পটি পেলে কি চেপে রাখা যায়? আগে বেশ পটি চেপে রাখা যেত, কিন্তু এখন কেন জানি আর চেপে রাখা যায় না। ভাগ্যিস আবৃত্তি ছেড়ে পালিয়েছি আমি। তানিয়া পেট হালকা করে বাইরে বেরিয়ে এসে দেখে যে কলেজ একদম ফাঁকা। তার দুটো বন্ধু ছাড়া আর কেউ সেখানে নেই। কি রে, তোর এখানে দাঁড়িয়ে কেন? প্রোগ্রাম দেখছিস না? প্রোগ্রাম সে তো শেষ হয়ে গেল, তুই তো পটি করতেই ব্যস্ত ছিলিস। সে কি শেষ এত তাড়াতাড়ি? আমার আবৃত্তি বলে বাকি আছে তো। 3.5 ঘন্টা হয়ে গেছে আর তুই বাথরুমে বসে আছিস। বাকি আবৃত্তিটা বাথরুমে বসেই তো করে দিতে পারতিস। তুই যে এত হাগিস কি করে আমার মাথায় ঢোকে না। চল এবার, দেরি হচ্ছে। তানিয়া বাইরের অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত খাবার খেতে খুব ভালোবাসতো। এমনিতেই তানিয়ার 4-5 দিন পর পর পটি পেত, কিন্তু যখনই পটি পায় তখন সেটা চেপে রাখা তার পক্ষে খুবই দুষ্কর হয়ে উঠত। তানিয়ার এই বাজে স্বভাবের ব্যাপারে তার বেস্ট ফ্রেন্ড পম্পা খুব ভালোভাবেই জানতো, আর তার বাবা মাও তাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। একদিন কলেজ থেকে তানিয়ার কয়েকটা বন্ধু মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। না না, চিড়িয়াখানায় গিয়ে কি হবে? এত কাছাকাছি গেলে মজা হবে না। চল না, দূরে কোথাও যাই। ইকো পার্কে যাই চল, ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় পার্ক। ইকো পার্ক তো অনেক দূর হয়ে যাবে, সকালে বেরোলে বাড়ি আসতে রাত হয়ে যাবে। তবে জায়গাটা শুনেছি দারুণ। তাহলে যাওয়া হোক। সবাই কি বলিস? রবিবার সকাল সকাল বেরিয়ে পড়বো তাহলে। পম্পা ও তানিয়ার বাড়ি পাশাপাশি ছিল, তাই তারা একসাথে কলেজ যাওয়া আসা করত। বাড়ি ফেরার সময় পম্পা তানিয়াকে ইকো পার্কে যাওয়ার জন্য জিজ্ঞাসা করলে তানিয়া বলে, না রে, আমি যেতে পারবো না। তুই তো সবই জানিস, এত দূরের রাস্তা সম্ভব না। আমার বাই চান্স স্পটে পেয়ে গেলে খুব সমস্যায় পড়ে যাব। তোরা যা বরং। এই, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তুই এক কাজ কর, তুই প্যাম্পাস পরে নিবি, তাহলে তোর কোনো অসুবিধাই হবে না। আরে সাবাস, দারুণ আইডিয়া। আর 2-3টে এক্সট্রা প্যাম্পাস ব্যাগে নিয়েও যাব তাহলে। ইয়ে, হেভি হবে। এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে। কলেজ পাশ করার পর হরিদাস বাবু ববির নামে এক ছেলের সাথে তানিয়ার বিয়ে ঠিক করে দেয়। বিয়ের দিন বর্ণালী দেবী মেয়ের পেট খারাপের সমস্যা নিয়ে খুবই চিন্তায় থাকলেও তানিয়া কোনো রকম টেনশন না করে প্যাম্পাস পরে মঞ্চে গিয়ে বসে পড়ে।
তানিয়া ও ববিনকে পাশাপাশি বসিয়ে ফটোশুট করা হচ্ছিল। সেই সময় পম্পা সেখানে আসে। কংগ্রাচুলেশন বোথ অফ ইউ। এই নে তানিয়া, এটা আমার তরফ থেকে স্পেশাল গিফট, তোর জন্য খুবই উপকারী হবে। হা 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 হা। পম্পা বেশ কয়েকটা প্যাম্পাস নিয়ে এসেছিল তানিয়ার বিয়েতে গিফট করবে বলে। তাই দেখে ববিন খুব অবাক হয়। এই, তোমার বন্ধুরা তোমাকে প্যাম্পার্স কেন দিল? আরে ও একটু মজা করে আমার সাথে সব সময়। আসলে ও একটু ইউনিক করতে চেয়েছে, বুঝলে? ও তুমি এসব বুঝবে না, ছাড়ো। ববিন তানিয়াকে বিয়ে করে নিয়ে চলে যায়। তানিয়াকে নিয়ে ববিন এদিক ওদিক কোথাও ঘুরতে গেলেই তানিয়া প্যাম্পাস পরে নিত। বেশ কয়েক সপ্তাহ এমন ভাবেই কেটে যায়। তানিয়া, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। অনেক তো কাছাকাছি ঘুরেছি, আজকে আমরা লং ড্রাইভে যাব। লং ড্রাইভ? ওয়াও! কিন্তু কোথায় যাব আমরা? আমরা দার্জিলিং এ যাব, বুঝলে? চলো, তৈরি হয়ে নাও। তানিয়া খুব খুশি হয় এবং সে তৈরি হতে চলে যায়। তৈরি হতে গিয়ে তার মনে পড়ে যায় যে প্যাম্পাস তো শেষ হয়ে গেছে। সে খুব চিন্তায় পড়ে যায়। তার হাতে সময়ও ছিল না যে সে দোকান থেকে প্যাম্পাস কিনে আনবে। আর তাছাড়া বিয়ের পর থেকে সে একবারও দোকানে যায়নি কিছু কেনাকাটা করতে। ববিন খুব তাড়াহুড়ো করায় প্যাম্পাস না পরেই তাকে বেরিয়ে পড়তে হয়। সারা রাস্তা তানিয়া খুব টেনশনে কাটায়। ভালোই ভালোই তারা দার্জিলিং এ পৌঁছেও যায়। অনেক বেশি খিদে পাওয়ায় সেখানে পৌঁছে তারা অনেক ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড খেয়ে ফেলে। তারপর তারা আবার ঘুরতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর, এবার কি হবে? আমার তো পটি পাচ্ছে। কেন খেলাম উল্টো পাল্টা? এখানে তো বাথরুমও দেখতে পাচ্ছি না। বাথরুম খোঁজার আগেই তো আমার বেরিয়ে যাবে। কি করি? ব্যাস, আজ আমি শেষ। কি হলো তানিয়া, কোনো অসুবিধা হচ্ছে নাকি? না না, কিছু না তো। চলো ওদিকে যাই। কিসের যেন গন্ধ বের হচ্ছে। কই, কিসের গন্ধ বলো তো? মা, ওই দেখো, ওই বউটা প্যান্টে পটি করে ফেলেছে। কি গন্ধ বের হচ্ছে, ছি! এত বড় বউ প্যান্টে পটি করে, ছি ছি। বাচ্চা ছেলেটির কথা শুনে ববিনও সব বুঝে যায়। তানিয়া সকলের সামনে লজ্জায় কেঁদে ফেলে। ববিন সাথে সাথে তাকে ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ হওয়ার পর ববিন তাকে তার শরীর ঠিক আছে কিনা জিজ্ঞাসা করলে তানিয়া তার এই বাজে স্বভাবের কথা তাকে খুলে বলে। আরে তুমি কাঁদছো কেন? এটা তো পেটের একটা সমস্যা তোমার। ডাক্তার দেখালেই সব ঠিক হয়ে যাবে। খাবারও বুঝে সুঝে খেতে হবে। তোমার হজম ঠিকঠাক হয় না মনে হচ্ছে। তুমি চিন্তা করো না তানিয়া, আমরা বাড়ি ফিরেই তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। ওকে, চলো এবার ঘুরতে বেরোই। কিন্তু আবার যদি পটি পায় আমার? হ্যাঁ, তাই তো। চলো না, রাস্তার কোনো দোকান থেকে প্যাম্পার্স কিনে দেবো তোমাকে, ঠিক আছে? আমার হাগা পাগল বউ। ধ্যাৎ, মারবো কিন্তু। আমি যাব না, যাও, আমি বাড়ি যাব। আচ্ছা আচ্ছা, সরি, হাগা পাগল বউ বলবো না। তুমি হলে আমার প্যাম্পার্স পরা বউ। ববিন বাড়িতে ফিরেই তানিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের সুচিকিৎসার ফলে এবং একটা হেলদি ডায়েট চার্ট ফলো করার ফলে তানিয়া কয়েক মাসের মধ্যেই তার পেটের সমস্যা থেকে মুক্তি পায়।